রাখি জনগণ আপনাদের এই চাটুকারি কথায় কখনো মনোনিবেশ করবে না, কারণ জনগণ বুঝতে পেরেছে আসলে আপনাদের উদ্দেশ্যটা কি। আপনারা যেখানে জুলাই ফাউন্ডেশন থেকে এতগুলো টাকা বেরিয়ে গেল, আপনারা কোনো ধরনের কোনো হিসাব নিকাশ আপনাদের কাছে নাই। শেষ পর্যন্ত জুলাই ফাউন্ডেশন সেটা বাতিল করা হলো, সার্জিস আলম পদত্যাগ করলো, এবং আমরা দেখতে পেলাম যে মুগ্ধর ভাই স্নিগ্ধ সম্ভবত সেই ব্যক্তিও সেখান থেকে সরে দাঁড়ালো। আবার আরেকটা নাম আমি বলতে চাই না, তারপরেও আমি বলতে বাধ্য হচ্ছি, আরেকটা মেয়ে, একটা সমন্বয়ক, তার নামটা সম্ভবত আয়শা সিদ্দিকা সিনথিয়া, সম্ভবত আয়শা আক্তার সিনথিয়া এরকম একটা নাম হতে পারে। এই সিনথিয়া নামক মেয়েটা সহ, তারপরে নারায়ণগঞ্জের একটা সমন্বয়ক সহ, এই ধরনের বেশ কিছু একটা বড় ধরনের সিন্ডিকেট ছিল এই জুলাই ফাউন্ডেশনটাকে ব্যবহার করে সেখান থেকে টাকা আত্মসাতের একটা বড় ধরনের মানে মেশিন হিসেবে ব্যবহার করা। সেখান থেকে আত্মসাৎ করে এখন আহতরা হসপিটালের বেডে কাতরাচ্ছে, আর শহীদরা এখন তারা রাস্তায় রাস্তায় ঘুরছে, বিভিন্ন অফিস আদালতের ধারে ধারে ঘুরছে, জেলা প্রশাসকের কাছে ঘুরছে, জেলা তারপরে সমাজসেবা অধিদপ্তরে ঘুরছে। এইভাবে তারা বারবার ঘুরে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছে। এই যে পরিস্থিতিতে রেখে আপনারা রাজনৈতিক দল ঢুল পিটিয়ে করলেন, আবার নির্বাচন করবেন না, আবার কি করবেন, এই যে নাটক জনগণকে দেখায় লাভ হবে না রে ভাই। অবশ্যই জনগণের বিষয় নিয়ে চিন্তা করতে হবে। দেশ কিভাবে সামনে অগ্রসর হওয়ার জন্য কি করা উচিত, রাজনৈতিক দলগুলোকে কি পরিশ্রম করা উচিত, কি পদক্ষেপ নেওয়া উচিত, কি চিন্তা ভাবনা করা উচিত, এই বিষয় নিয়ে আপনাদের অবশ্যই ভাবা উচিত ছিল। কিন্তু আপনারা নিজেদের স্বার্থকে প্রাধান্য দিয়ে জনগণকে আপনারা ওইভাবে প্রাধান্য না দিয়ে আজকে আপনারা নাটকের মতো নাটক মন্তস্থ করার চেষ্টা করছেন। তো এই বিষয়গুলো দুঃখজনক, আমরা এগুলো আপনাদের কাছ থেকে আশা করিনি। ধন্যবাদ। আচ্ছা, এটার সাথে আরেকটা প্রশ্ন, একটা স্পষ্ট বার্তা হলো, দেখেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, আমরা জানি উনি একজন সজ্জন প্রিয়, একজন বুদ্ধিমান এবং নিজের আত্মমর্যাদাশীল ব্যক্তি। এই ব্যক্তিটাকে নষ্ট করার জন্য হয়তো ওনার চারপাশের কিছু সুবিধাভোগী ব্যক্তিরা যারা মনে করছেন যে ক্ষমতার চেয়ার খুব আরাম, এই চেয়ারে বসে থাকলে আগামী 5 বছর আমরা কিছু সেখান থেকে লুটপাট করতে পারবো, সুবিধা নিতে পারবো, এই ধরনের ব্যক্তিটা হয়তো ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে বিভিন্ন প্রপাগান্ডার ভিতরে ফেলার চেষ্টা করছেন। আমরা আরেকটি কথা শুনতে পেরেছি যে বলেছেন বিগত 52 বছরে কোনো সরকারকে টিকিয়ে রাখার কোনো আন্দোলন হয়নি, এবার হবে। আমি তাদেরকে বলবো যে আসলে আপনারা রাজনীতি সম্পর্কে কোনো ধরনের জ্ঞান গরিমা রাখেন না। বিগত সময়ে যতগুলো রাজনৈতিক দল হোক কিংবা সরকার প্রতিষ্ঠিত ছিল, প্রত্যেকটা সরকারকে প্রোটেক্ট করার জন্য, তাকে টিকিয়ে রাখার জন্য আরেকটি গ্রুপ তারা তাদের জায়গা থেকে আন্দোলন করেছে। শুধু আপনি পিছনের 17 বছর দেখুন না, এই যে শান্তি সমাবেশের নামে 17 বছর শেখ হাসিনা এবং আওয়ামী লীগ কি করেছে, শান্তি সমাবেশ করেছে। আপনারা যদি সেই রকম আবার ডক্টর ইউনূস সাহেবকে, ফেরেশতাকে আবার পাপী তৈরি করতে চান, তাহলে আপনাদের ভবিষ্যতে ওই হাসিনার মতো, আওয়ামী লীগের মতোই হবে। যারা মনে করছেন ক্ষমতার চেয়ারে বসে গেছেন, হুট করে জনগণ বসিয়ে রেখেছে, আর সেই জন্য আপনারা 5 বছর ক্ষমতায় থাকবেন, আর ডক্টর মোহাম্মদ ইউনূসকে বসানোর জন্য বিভিন্ন প্রোগ্রাম দিবেন, নারায়ণগঞ্জ থেকে, ঢাকা থেকে, গাজীপুর থেকে, বিভিন্ন জায়গা থেকে, আপনাদের এই দুঃস্বপ্ন আমরা মনে করছি দুঃস্বপ্নই হয়ে থাকবে। নাহিদ ইসলাম যে ধরনের একটা বিভৎসকর বক্তব্য দিয়েছেন, নাহিদ ইসলাম বলেছেন যে বিএনপির কথা শুনছে প্রশাসন। আমি বলতে চাই না, বিএনপি এখন কি